আয়োজক কমিটি নিউ ফাইটার্স তারা ভালো মাঠ প্রস্তুত করেছে, একেবারে সমতল মাঠ, ভালো মাঠ তো ভালো ফুটবল। দেখুন গতিময় ফুটবল, পাসিং ফুটবল, কোন দিক দিয়ে এই ম্যাচটাকে আপনি পিছনে ফেলতে পারবেন না। আর একটা চান্স জয়টা নিশ্চিত। -24 এর পর্দায় আমি জাউলুক যা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা রয়েছি থানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাজারে, যেখানে কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে বাই বাই স্পোর্টিং ক্লাব উজানিপাড়া এবং স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব নিজ বাউরবাগ। স্পোর্টিং ক্লাব উজানিপাড়ার আমন্ত্রণে আমরা লাইভ সম্প্রচার করছি। স্ক্রিনের পর্দায় স্কোর দেওয়া থাকবে। নিজ বাউরবাগের সাপোর্টার কে কে আছেন কমেন্টে যুক্ত হয়ে যান, কমেন্টে যুক্ত হয়ে যান। এবং গোল! 1 মিনিটের ভিতরে গোল। গোলটা আরিফ নাকি আব্দুল্লাহ? আব্দুল্লাহ করেছে। আব্দুল্লাহ প্রথম মিনিটেই গোল। আব্দুল্লাহ মাইনো ওই পজিশনে ছিলেন না, তবে দেখা যাক প্রতিপক্ষ খেলোয়াড় ততক্ষণে মনসুর আরেকটা গোল হবে। ফিনিশ, দ্বিতীয় গোল পেয়ে গেছে উজানিপাড়া উত্তর। সামনে বাড়িয়েছেন আক্রমণে বাউরবাগ, গোল হবে কি? গোল! একটা গোল শোধ দিয়েছে। দারুণ 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 জমে উঠেছে লড়াই। এই খেলা কিন্তু রাতের বেলা ছিল, কিন্তু এখন সেটা পরিবর্তন করে দিনের বেলা আয়োজন করা হয়েছে। সকল প্রবাসী ভাইকে ধন্যবাদ। ম্যাচে ফিরে গেছে 2-2 এর সমতা। বাউরবাগ বনাম উজানিপাড়া জমে গেছে আয়োজন। আমাদের খেলা চলছে সমান, গোলের সময় সম্ভাবনা। এবারে গোল আবারও এগিয়ে গেছে উজানিপাড়া। এবারে মাইনু গোল করেছেন, ভালো যোগান হয়নি। সামনে বাড়িয়েছেন সামি, গোল হবে কিনা? এবং গোল! আবারও সমতায় ফিরেছে বাউরবাগ। স্বাধীন বাংলা বাউরবাগ আবারও সমতায় ফিরেছে। দর্শক জুড়ে একটা হাততালি চাই, বাউরবাগের সাপোর্টার হাততালি চাই। বাউরবাগের সাপোর্টার কারা একটু দেখতে চাই। উজানিপাড়ার সাপোর্টার কারা আছেন একটু দেখতে চাই। উজানিপাড়ার সাপোর্টার। দর্শক জরিপ বলছে সমানে সমান। আমাদের মঞ্চে যারা আছি হাততালি দিতে পারি নাই, কারণ এটা নিরপেক্ষ জায়গা। আমরা দেখব, জাজ করব, বিচার করব। এখানে মনে মনে দোয়া করতে পারি ওই দল জিতে যাক, আমি ওই দলকে সাপোর্ট করছি, কিন্তু হাততালির সুযোগটা নেই। অনেক অনেক ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, এই অঞ্চলের অভিভাবক বৃন্দ। নিউ ফাইটার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনকে সফল করতে মাঠে এসেছেন। আপনাদের উপস্থিতির কারণে এই আয়োজন সফলতার মুখ দেখবে। আশা করছি আগামীকাল ওই মাঠে আপনারা এসে, যদি আমি মিস করব, কিন্তু আপনারা মাঠে এসে খেলাটাই উপভোগ করবেন। আপনারা মাঠে আসলে অর্ধেক বিবাদ এখানেই শেষ, আপনাদের চেহারা দেখার সাথে সাথে। সেজন্য আপনারা মাঠে আসবেন। ফিরছি ধারা বিবরণীতে। নিজের অর্ধ থেকে শাহরিয়া দেখছেন কাকে দিবেন, গুনে গুনে 6টা গোল দেখে নিলাম। আব্দুল্লাহ 2টি গোল করলো, মাইনু 1টি গোল করলো, আর ওদিকে বাউরবাগের পক্ষে সাহেল 1টি, আকাশ 1টি এবং সামি 1টি গোল করেছে। 6টি গোল দেখা হয়ে গেছে। গোল দেখার আক্ষেপ আর কারো থাকবে না। সমতার পর এবারে কে গোল করবেন, কোন দল গোল করবে সেই দেখার অপেক্ষা। অপলক নয়নে হাজারো চোখ। বাউরবাগ এবারে 4 গোল হবে কিনা? হোয়াট এ সেভ! জুয়েল চমৎকার ভাবে বাঁচিয়েছেন, নিশ্চিত গোলটা বাঁচিয়েছেন তিনি। যেখানে দিবেন সেখান থেকে কিক নিতে হবে। অন ফিল্ডে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আরেকটা আইন বলে দেই, আমাদের লাইভ হচ্ছে না, আপনার হাতে ভিডিও হচ্ছে না, এগুলো কিন্তু ম্যাচের উপর এলাও না। এটা মনে রাখবেন, সব মাঠের জন্য এই আইন। এটা লয়ের কথা, VAR এলাও না। অন ফিল্ডে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ, ভিডিও দেখতে পারি কোন পক্ষে গেছে, কোনটা সঠিক ছিল, সমালোচনা করতে পারি, কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন হবে না। এই আইনটা কমিটি বিশেষ করে মনে রাখবেন। মাইনু এবারে বিপদটা কেটে গেছে, ভালো বিপদ তৈরি হয়েছিল এবং প্রায় দেখে থাকবেন মাঝে মধ্যে দিন ভালো যায় না। আর একটা চান্স, সুমন আবারও এগিয়ে গেল উজানিপাড়া। মনে রাখার মতো একটা ফুটবল। এই ভালো ফুটবলের পিছনে সবার আগে অবদান আয়োজক কমিটি নিউ ফাইটার্স। তারা ভালো মাঠ প্রস্তুত করেছে, একেবারে সমতল মাঠ, ভালো মাঠ তো ভালো ফুটবল। দেখুন গতিময় ফুটবল, পাসিং ফুটবল, কোন দিক দিয়ে
এই ম্যাচটাকে আপনি পিছনে ফেলতে পারবেন না। আরেকটা চান্স এবং মামুনি গোল। জয়টা নিশ্চিত। মাইনু, হোয়াট এ সেলিব্রেশন! জয় নিশ্চিত করা গোলটা দেখে নিলাম, মনে হচ্ছে আমাদের কাছে খেলা এখনো শেষ হয়ে যায়নি। হাল ছিল না বন্ধু, টিকে থাকো। যদিও কোনো কারণে ম্যাচটা হেরে যায়, কিন্তু লড়াইটা চালাতে হবে। আরেকটা চান্স, মাইনু হ্যাটট্রিক করলেন। মাইনু হ্যাটট্রিক করেছেন। তিনটা গোল, 6-3, 9টা গোলের ম্যাচ। গ্রাউন্ডটা অনেক ভালো ছিল, খেলার উপযোগী পারফেক্ট একটা গ্রাউন্ড ছিল। আচ্ছা, যখন 3-3 গোলের সমতায় ছিলেন তখন কি মনে হয়েছিল যে ম্যাচটা কোনোভাবে টাইব্রেকারে যেতে পারে? না, আমার কখনো মনে হয় টাইব্রেকারে যাবে, যে আমরা এই কনফিডেন্স আছে যে লাস্ট পর্যন্ত যদি আর গোল না খাই তাহলে ইনশাআল্লাহ গোলটা হবে, মানে ম্যাচেই গোল হবে এরকম আত্মবিশ্বাস ছিল প্লেয়ারদের মধ্যে, সেই কমিটমেন্টটা ছিল। আর এই কমিটমেন্টই একটা দলকে জিতিয়ে দেয়। উজানিপাড়া বাই বাই স্পোর্টিং ক্লাব যারা দাওয়াত দিয়েছেন আমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।